তিরমিজি শরীফের 586 নম্বর হাদিসের ভিতরে এসেছে, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة قال তাম্মাতিন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ল অতঃপর ফজরের নামাজের পরে বসে সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহ তাআলার জিকিরের ভিতরে ব্যস্ত থাকবে, সুম্মা সাল্লা রাকাআতাইনি, অতঃপর 2 রাকাত নামাজ পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে একটা হজ এবং একটা উমরা করলে যে সওয়াব, আল্লাহ তাআলা তাকে ওই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাম্মাতিন, এই কাজটা করলে আল্লাহ তাআলা যে একটা হজ আর উমরা সওয়াব দান করবেন, ত্রুটিপূর্ণ কোনো হজ আর উমরা নয়, বরং পরিপূর্ণ একটা হজ আর উমরা করলে যে সওয়াব আল্লাহ তাআলা, যে ব্যক্তি ফজরের নামাজের পরে জিকিরের ভিতরে সূর্য উদয় হওয়া পর্যন্ত জিকিরের ভিতরে লিপ্ত থাকতো, অতঃপর 2 রাকাত ইশাকের নামাজ পড়লো, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ একটা হজ এবং একটা উমরা করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের প্রত্যেকেরই স্বপ্ন আল্লাহর ঘর জিয়ারত করা, হজ আর উমরা করার, কিন্তু অনেকের সামর্থ্য নাই, আল্লাহ তাআলা অনেককে তৌফিক দেন নাই। কিন্তু আমাদের জন্য একটা অপরচুনিটি, একটা সুযোগ রয়েছে যে আমরা যদি চাই, প্রত্যেহ একটা হজ আর একটা উমরা, পরিপূর্ণ একটা হজ আর একটা উমরা সওয়াব আমরা যদি ইচ্ছা করি, তাহলে আমরা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাকে, যারা কথাগুলো শুনতেছে, যারা শুনবে, আল্লাহ তাআলা প্রত্যেককে প্রত্যেক একটা হজ আর একটা উমরা সওয়াব, পরিপূর্ণ একটা হজ আর একটা উমরা সওয়াব অর্জন করার তৌফিক দান করেন।